এই শোনো না, শোনো, আমি না ফকির বাবাকে আমার হাতে এক জায়গায় সোনার চুড়ি আমি ভিক্ষে দিয়েছি। তুমি ফকির বাবাকে তোমার হাতে এক জায়গায় সোনার চুড়ি? আরে বাবা, সোনার চুড়ি তো অনেক দাম। আমার ফকার চেয়ে নিশ্চয়ই বেশি নয়। কি বলছো তুমি সুভদ্রা? আমি মা, সোনার চুড়ি আমার হাতের অলংকার, আর আমার ফকা আমার মাতৃত্বের অহংকার। সুভদ্রা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? আমার ফকার মঙ্গলের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমি সব কিছু করতে রাজি আছি। সুভদ্রা, তুমি জানো কি বলছি? তোমার তারা আছে, চলো না, চলো খেয়ে নেবে, চলো খেয়ে নেবে, চলো। আরে মকবুল সাহেব, আপনি থানায় না গিয়ে হঠাৎ আবার কোয়ার্টারে চলে এলেন। আপনি ভুল করেন বড়বাবু। আর ভাবিজি ওই দরবেশ ফকিরকে চিনতে পারলেন না। কেন চিনতে পারলাম না মকবুল ভাই? ভাবিজি, আপনি যাকে দরবেশ ফকির ভেবে এক গাছা সোনার চুরি ভিক্ষা দিলেন, আসলে সে দরবেশ ফকির নয়, কসাই রত্নাকর রায়। বড়বাবু, কসাই রত্নাকর রায় কখনো দরবেশ ফকির সেজে, কখনো সাধু সন্তের ভেদ তুলি, গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহরতলি, বাড়ি বাড়ি খুঁজে বেড়াই কোন বাড়িতে আছে শিশু। তারপর দিনে দুপুরে কিংবা রাতের অন্ধকারে ওই কসাই রত্নাকর রায় ওর পোষা গুন্ডাদেরকে পাঠিয়ে সেই বাড়ির থেকে, মায়ের কোল থেকে সেই শিশুকে কেড়ে নিয়েছে, মায়ের চরণে বলি দেয়। আপনি একদম চিন্তা করবেন না, আপনি আপনার খোকাকে একটু লক্ষ্য রাখবেন। আর বড়বাবু, আপনি যদি আপনার খোকাকে বাঁচাতে চান তাহলে রত্নাকরের পিছনে রাখবেন না। আপনার পূর্বতন অফিসার যাকে জেলের বাইরে রেখেছে, আপনি যদি তাকে জেলে করার চেষ্টা করেন তাহলে আপনাদের খোকা বলি হয়ে যাবে। বলি আইনি সম্বন্ধে কতটুকু বোঝো, কতটুকু বোঝো? এই পুলিশের দায়িত্ব, কর্তব্য, পুলিশের কর্তব্য হচ্ছে এই জনগণের নিরাপত্তা রক্ষা করা। পুলিশের কর্তব্য হচ্ছে ক্রিমিনাল সে যত কঠিনই হোক তার কোমরে দড়ি পরিয়ে তাকে নরকাতে ঢোকানো। আমি দারোগা সত্যব্রত মুখার্জি, ওই কসাই রত্নাকরের কসাইখানা থেকে আমি একবার খালি হাতে ফিরে এসেছি, কিন্তু আমি দ্বিতীয়বার খালি হাতে ফিরে আসবো না। তুই গাড়ি রেডি করো, এই মুহূর্তে আমি যাবো ওই কসাই রত্নাকরের কসাইখানায়। বাধা দিও না সুভদ্রা, বাধা দিও না। আমি আইনের দাস, পরে সন্তানের বাবা, তাই সন্তানের মায়া ভুলে আইন আমাকে রক্ষা করতেই হবে। আমি মা, অনেক প্রাণী আমি তোমার আইন বুঝি না, আমি আমার সন্তান বুঝি, আমি তোমার দায়িত্ব কর্তব্য বুঝি না। আমি আমার সন্তানকে বুকে নিয়ে মায়ের আঁচল পেতে আমি ঘুমাতে চাই। আমি তোমার দুটো হাতে ধরে বলছি, তুমি শয়তানের আত্মায় যেও না। হাত ছাড়ো, আমার পা ছাড়ো সুভদ্রা, আমার পা ছাড়ো। কৃষ্ণ মহাপুরুষ, তুমি যে কসাই রত্নাকরকে জেলে করার চেষ্টা করো, তাহলে তুমি আমার মরা মুখ দেখে তুমি আমাকে মারলে? মারলাম, মারলাম। আগে আমি আইনের দাস, পরে সন্তানের বাবা, তাই সন্তানের মায়া ভুলে আইন আমাকে রক্ষা করতেই হবে। তাতে যদি আমার
মনে পড়েছে আমি আমি আমার খোকাকে আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো মায়ের আঁচলে। My